একজন নারীর কত দাম, কত সম্মান। আল্লাহ নবী জমিনে আসার আগের হালাত কি ছিল? বলে বাবার যখন সন্তান হতো, বাবার কাছে খবর দেওয়া হতো, বাবার চেহারা কালো হয়ে যেত। যদি বলা হতো আপনার কন্যা সন্তান হয়েছে, চেহারা কালো হয়ে যেত। এই বাবা মুখ লুকায়া লুকায়া চলতো, মানুষকে চেহারা দেখাইতো না। কেন? বলে আমি মেয়ের বাবা হয়েছি, লজ্জা শরম। কেমনে মানুষের মুখ দেখাই? শরম। মেয়ের বাবা মানে অসম্মান, মেয়ের বাবা মানে নিচু, মেয়ের বাবা মানে জঘন্য, মেয়ের বাবা মানে ভালো না। এই অবস্থা চলতেছে। এরপরে মেয়ের বাবা বলে মানুষ হাসি তামাশা করতো, বাবাও চিন্তা করতো আমি মেয়ের বাবা হয়েছি, আমার মেয়ে রাস্তায় রাস্তায় কুকুরের মতো আমার মেয়ের উপর অত্যাচার করা হবে, মেয়ের কোনো সম্মান থাকবে না, ইজ্জত থাকবে না। বলে কি করা যায়? সিদ্ধান্ত নিয়ে তো মেয়েটাকে জীবন্ত কবর দিয়ে দিত। বলে মেয়েটাকে জীবন্ত কবর দেওয়ার জন্য তারা রেডি হয়ে যেত, কবরও দিয়ে দিত। এমন বহু ঘটনা ঘটতো, এটা কোনো ব্যাপারই ছিল না। বরং তারা যে যত বেশি জীবন্ত কন্যাকে কবর দিতে পারতো, তত বেশি গর্ববোধ করতো যে আমি 20টারে কবর দিছি, আমি 30টারে কবর দিছি, আমি 40টারে দিছি, আমি 70টারে দিছি, গর্ববোধ করতো। যে যত বেশি মেয়েদেরকে জীবন্ত কবর দিতে পারতো, সে তত বেশি গর্ববোধ করত। মুসলমান নবীন আশিকের দল, কেমন জানি আজকে আমরা দিন দিন ওই দিকে চলে যাইতেছি, ওই দিকে যাইতেছি। কলেজে ভার্সিটিতে ধর্ষণ করার পর সেঞ্চুরি করে, সেঞ্চুরি করে, ধর্ষণের সেঞ্চুরি। বলে ধর্ষণের সেঞ্চুরি করে 100 জন পুরা করে, উদযাপন করে, আনন্দ করে। বাংলার জমিনে ওই দৃষ্টান্তমূলক শাস্তি গাদ্দারদের হয় না, জোরে কোন ঠিক কিনা? কে করবে বিচার? কে করবে বিচার? যদি বিচারকদের ভিতরেই থাকে অনবিচার। একটু দিল দিয়ে অনুধাবন করেন। এমন পরিবেশে আল্লাহ নবী জমিনে আসলেন, রাহমাতুল লিল আলামিন, আওয়াজ দিলেন চলবে না, আর চলবে না। আজ জীবন্ত নারীদেরকে কবর দেয়া যাবে না। শোনো নারীদের কত সম্মান। আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, শোনো, যদি কেউ আল্লাহ যাকে ভালোবাসেন, যাকে মহব্বত করেন, যাকে পছন্দ করেন, আল্লাহ তাকে প্রথম সন্তান কন্যা দান করেন। বলে আল্লাহ যাকে আরো বেশি ভালোবাসেন, দ্বিতীয় সন্তানটাও কন্যা দান করেন। আল্লাহ যাকে আরো অধিক পছন্দ করেন, 3 নাম্বারটাও কন্যা দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, যার 2টা কন্যা, 2 কন্যার বাবা বড় ভাগ্যবান। কত ভাগ্যবান জানো গো? বলে 2 কন্যার বাবা কত ভাগ্যবান, যদি 2টা কন্যাকে লালন পালন করে, তাদের হক ঠিক মতো আদায় করে, তাদেরকে ইসলামী শিক্ষা দেয়, তাদেরকে ভালো ছেলে দেখে পাত্রস্থ করে দেয়। বলে 2টা কন্যার হক যদি কোনো বাবা ঠিক মতো আদায় করে, এই 2 কন্যার বাবা জান্নাতি হবে, জান্নাতি। বলে জান্নাতি হবে শুধু তাই না, সে আর আমি নবী জান্নাতে কাছাকাছি থাকবো। কত কাছাকাছি থাকবো? আল্লাহ নবী আঙ্গুল মোবারক উঁচু করে এভাবে টানতে 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 মিলাইয়া দেখায় দিলেন। বলে শুনিয়া লও, 2টা মেয়ের বাবা যদি মেয়েকে ঠিক মতো লালন পালন করে, তাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে, তাদেরকে আদব আখলাক শিক্ষা দেয়, তাদের হক ঠিক মতো আদায় করে, মেয়ের বাবা জান্নাতি হবে। জান্নাতি হবে শুধু এতেই ক্ষান্ত নয়, বলে সে আর আমি নবী জান্নাতে এত কাছাকাছি থাকবো। বলে নবী আঙ্গুল মোবারক টানতে টানতে মিলায়া দেখায় দিলেন, এত কাছাকাছি থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান নবীর আশিকের দল, নারীদের সম্মান দিয়েছে ইসলাম। আজ নারীরা ইসলাম পালন করতে চায় না, ইসলামের বিরোধিতা করে। তাইলে নারীদের, যেই নারীরা ইসলামের বিরোধিতা করে, তাদের সম্মান ইজ্জত থাকবে না, আবার তারা নিচেই যাবে, সম্মান পাবে না। যারা ইসলাম মানিয়া চলবে, তাদের সম্মান আল্লাহ বুলন্দ করে দিয়েছেন। আল্লাহ তাদের সম্মান আরো বাড়ায় দিবেন। আমরা পুরুষের দল, একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন আমরাও ইসলাম মেনে চলতে চাই কি চাই না? মুসলমান নবীর আশিক, একটু দিল দিয়ে অনুধাবন করিয়া লন।
নারীদের অবদান অনেক বেশি, নারীদের মর্যাদাও আল্লাহ বাড়ায় দিছেন। আল্লাহ বলেন খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি একজন থেকে বানাইলাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, ওই আদম আলাইহিস সালাম থেকে তিনার জন্য তিনার সহধর্মিণী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি বানাইলাম। এই দুইজনকে আল্লাহ বানালেন। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, বলে দুইজন থেকে আমি আল্লাহ পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে অসংখ্য নারী পুরুষ দিয়া ছড়ায়া দিলাম। তাইলে বলুন তো, এই দুনিয়াতে যদি মানুষ না থাকতো, আমরা মানুষ যদি না থাকতাম, তাইলে দুনিয়া তো সুন্দর হতো না। মানুষের জন্য দুনিয়া সুন্দর। বলে মানুষ এই দুনিয়ার রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে কিভাবে? বলে নারী আর পুরুষ দুইজনের সমন্বয়ে। এজন্য আল্লাহর একজন বান্দা ডাক দিয়া বলেন, এই দুনিয়াতে যাহা কিছু সুন্দর চিরকল্যাণকর, এই দুনিয়াতে যাহা কিছু সুন্দর চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে বলে শুধু পুরুষের অবদান না, নারীদেরও বহু অবদান আছে। নারীদের মর্যাদা সম্মান দিয়েছে ইসলাম, আর অন্য কোনো ধর্ম দেয় নাই। হিন্দুরাও দিতে পারে নাই, খ্রিস্টানরাও দিতে পারে নাই, বৌদ্ধরাও দিতে পারে নাই। একমাত্র ইসলাম নারীদের অধিকার দিয়েছে। হিন্দুদের মূল ধর্ম বর্তমানে হিন্দুরা মানেও না। বলে যে সতীদাহ ছিল, একজন নারীর বিয়ে দেওয়ার পর যদি স্বামী মরিয়া যাইত, বলে বিয়ের 5 দিন পরে স্বামী মরিয়া গেছে, এখন স্বামীর সাথে বিবিরে এ পর্যন্ত পোড়ায়া মেরে ফেলা হতো, পোড়ায়া ছাই বানায় দেওয়া হতো। এই সতীদাহ প্রথা এটা বিলুপ্ত করে দেওয়া হয়েছে। এই তো মাত্র কয়েকশো, ওই হয়তো বা 100-150 বছর আগে। হ্যাঁ, কত সালে? তাইলে 100 কত বছর হয়েছে? হ্যাঁ, হয়তো 100 বছরের একটু বেশি, 100-150 ধরেন। কিন্তু হিন্দু ধর্ম তো অনেক পুরানো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকে অথবা কে, আমি এত কিছু জানি না, ওনার মাধ্যমে, ওদের মাধ্যমে এগুলো সংস্কার হয়েছে। দিল দিয়ে অনুধাবন করেন, নারীকে যা দেওয়ার একবারে দিয়ে দেয়, একবারে দিয়ে দেয়, যা শেষ। কিন্তু না, ইসলামে যা অধিকার সে তো পাবেই। এই নারীর সংরক্ষণের দায়িত্ব সব সময় পুরুষদের উপরেই ন্যস্ত করেছেন আল্লাহ। চিল্লায় বলেন ঠিক কিনা? একটু হৃদয়টা নরম করে দেন। নারীদের সম্মান দিয়েছে একমাত্র ইসলাম। আজ এই ইসলামকে কাঠগড়ায় দাঁড় করায় দিছে, নারীদেরকে ভিন্নভাবে ডিভাইডেড করা হচ্ছে। আমার মা বোনেরাও ওই দিকে যাইতেছে। ও মা, তোমার জন্য তোমাদের দ্বারা ইসলামের অনেক উপকার হয়েছে। আবার তোমাদের মর্যাদা সম্মান ইসলাম একমাত্র প্রতিষ্ঠিত করেছে। জোরে কোন ঠিক কিনা? কত সম্মান দিয়েছেন ভালো করে খেয়াল করেন। বললাম তো নারীর পায়ের তলে জান্নাত, নারীরা মা। এই বোন হিসাবে নারীর কোনো সম্মান ছিল না, দিয়েছে ইসলাম, দিয়েছেন আল্লাহ, আল্লাহ রসুল। মুসলমান নবীর আশিক দিল দিয়ে অনুধাবন করি আল্লাহ, এই ইসলামে নারীদের অনেক অবদান আছে। শুধু ইসলাম ধর্মে না, মানবতার কথা যদি বলেন, মানবতা, এ মানবতা ইসলাম না মানলে তো আর মানবতা থাকে না। বলে মানবতা বলতে যা আছে, নারী পুরুষ উভয়ের অবদান এতে অনেক বেশি। জোরে কোন ঠিক কিনা? একজন সন্তান ভালো হওয়ার পেছনে নারীর অবদান। আজকে আমরা ইসলাম পেয়েছি, হাজার হাজার মাইল দূর থেকে আমরা ইসলামে বাংলার জমিনে পেলাম কিভাবে? বলে এটার পিছনেও নারীদের অবদান আছে, নারীদের বহু অবদান আছে। ওই যে আল্লাহর বান্দা বলছেন, পৃথিবীতে যাহা কিছু সুন্দর চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। মুসলমান নবীর আশিকের দল, এ কথা একটু দিল দিয়ে অনুধাবন করিয়া লন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যদি হিজরত না করতেন, ইসলাম প্রতিষ্ঠিত হইত না। হিজরত করেছেন বলেই আমরা আজকে বাংলার জমিনে, তামাম দুনিয়াতে মানুষ ইসলাম পেয়েছে। হিজরতের কারণেই সাহাবায়ে কেরামরাও হিজরত করেছে, বিভিন্ন প্রান্তে চলে
চলে গেছেন। মুসলমান নবীর আশিকের দল আল্লাহর নবী যখন হিজরত করবেন, ওই হিজরতের ঘটনার পিছনে নারীদের অবদান আছে। রাহমাতুল লিল আলামিন যখন প্রাথমিক পর্যায়ে ইসলামের দাওয়াত দিবেন, ইসলামের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমার নবী ছিলেন একা, ডানে বামে কেউ ছিল না, সবাই ছিল বিরোধী। একজন আমার নবীর সাথী ছিলেন, তিনি একজন নারী, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছায়া হয়ে আমার নবীর পাশে ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আজ আমার মা বোনেরা ইসলাম বিরোধিতা করে, তাকায় দেখো, ইসলামের বিরোধিতা করে, নজর দাও। আল্লাহর নবীর উপর যখন প্রথম ওহী নাজিল হয়, আমার নবী ঘাবড়ায় গিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ডাক দিয়ে বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি। কম্পন করতে করতে বললেন, আমারে কম্বল দিয়া ঢাকনা দিয়া দাও, মোড়ায়া দাও। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কি হয়েছে? ও আবুল কাসেম, আপনার কি হয়েছে? একটু বলেন, আপনি এমন করেন কেন? বলি, আমি এই দৃশ্য দেখলাম। জিবরাইলের ব্যাপারে বর্ণনা দিলেন। নবী প্রথম জিবরাইলকে দেখলেন। আম্মা জান ডাক দিয়া বলেন, শুনিয়া লন, আমি নিশ্চিত আপনি আল্লাহর রাসূল। কারণ আপনি জীবনে মিথ্যা বলেন না, আপনি আমানতের খেয়ানত করেন না, দুঃখীদের সহায়। আপনি সব সময় যেখানে মানবতা বঞ্চিত মানুষ, আপনি ওখানে। আপনি ইয়াতীম অসহায়দের বন্ধু। অতএব আপনি কখনো, আপনার দ্বারা কখনো আমি বাজে কোনো কাজ দেখি নাই। আমার দিল বলে আপনার কাছে নিশ্চিত ওই জিবরাইল আলাইহিস সালামই আসে, আপনার কোনো চিন্তা নাই। আমি আছি আপনার পাশে, আপনার যখন যা দরকার। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ইসলাম প্রচার করবেন, আর্থিক সহায়তা দরকার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের অঢেল সম্পদ যা ছিল সব নবীর কদমে নাজরানা দিয়া দিলেন। নবীর কদমে দিয়া বললেন, নবী গো নবী, আপনার কদমে আমি আমার সব সম্পদ দিয়া দিলাম। আপনি ইসলামের প্রচার প্রসারের পেছনে আপনি খরচ করেন, ইচ্ছামতো খরচ করেন। আমার নবী সব খরচ করে ফেললেন। এরপরে মাঝে মধ্যে এমন ভাবে সময় যেত, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চুলার মধ্যে আগুন জ্বলতো না, চুলার মধ্যে আগুনও জ্বলতো না। তিনিও দিনের পর দিন না খায়া কাটাতে লাগতো। অবস্থা এমন হয়েছে, যিনি ছিলেন সব থেকে বড় ধনী, কোটিপতি, ব্যবসা ছিল অনেক, বলে, এই আল্লাহর বান্দি আমাদের আম্মা জান একটা সময় এসে ক্ষুধা যন্ত্রণাও ভোগ করা লাগছে। নারীদের অবদান কত দেখেন, দুঃখ লাগে আজকে নারীরা ওই আসল যারা সম্মানী তিনাদেরকে অনুসরণ করতে চায় না। আল্লাহর নবী হিজরত করলেন, হিজরতের ঘটনার পেছনেও নারীদের অবদান পাবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, আবু বকর, আমি হিজরত করব, তুমি আমার সঙ্গী হবা। দিন তারিখ বলেন নাই। অনেক দিন পর আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। একটা মাত্র ডাক দিতে দেরি হয়, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দরওয়াজা খুলে দিতে দেরি হয় না। আবু বকর, চলো হিজরত করব, আল্লাহর নির্দেশ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রেডি হইতে পারেন। তিনার দুই কন্যা, ছোট কন্যা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বড় কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলে দুইজন। এই দুইজন ছোট, বয়স তেমন বেশি না। দুইজনে মিলিয়া তাড়াতাড়ি বাবার যা দরকার সব গুছায় দিলেন, রেডি করিয়া দিলেন। কোনো কান্না নাই, কোনো আওয়াজ নাই। বাবা যে চলে যাইতেছে, আর ফিরবে কিনা জানা নাই। পিছনে শত্রুর অভাব নাই, যেখানে যায় ওখানেও শত্রুর অভাব নাই। এই যে চলে যাইতেছে, আর ফিরবে কিনা। অন্য মেয়েরা ক্রন্দন করতো, কান্না করতো, কিন্তু না না না, কোনো কান্না নাই। হাসি মুখে তাড়াতাড়ি বাবার সব সামানগুলো রেডি করে দিছে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষ শুনিয়া লাও, আমার আব্বাজান যাওয়ার সময় যা কিছু ছিল সব আমরা রেডি করে দিলাম।
বলে সব কিছু রেডি করে দেওয়ার পর বাবার শেষ সম্বল 5,000 দিরহাম ছিল, এগুলো দিয়ে দিলাম। এরপরে আমার বাবা আল্লাহ নবীর সাথে বের হয়ে গেলেন, আমাদেরকে আল্লাহর হাতে সুপর্দ করে দিয়ে গেলেন। কিছুক্ষণ পর আমার দাদা তখনও ইসলাম কবুল করে নাই, আবু কোহাফা, তিনি আসলেন ঘরে। আমার দাদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, তিনি ঘরের ভিতরে ঢুকিয়া বলছেন, দাদা যান বলতেছেন যে আবু বকর তো চলে গেছে, সব টাকা পয়সা সব নিয়ে গেছে নাকি? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার বাবার মানসিকতা বুঝতে দেরি হয় নাই, আমি আমার দাদার মানসিকতা পুরোপুরি বুঝেছি। অন্ধকারে আলো নাই, লাইট নাই, বাতি নাই, আমি আমার দাদার হাতটা ধরিয়া একটা পাথরের উপরে চাপ দিলাম, বলে দাদা যান দেখো, আমার আব্বা যান নিয়ে যায় নাই, সব সম্পদ এখানে রাখিয়া গেছে।